আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের তেলাওয়াত সূরাতুল বাকারার 102 এবং 103 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون صدق الله العظيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারার 102 ও 103 নং আয়াতের অনুবাদ করা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান। তারা অনুসরণ করলো সেই জাদুবিদ্যার যা শয়তান চর্চা করত আলা মুলকি সুলাইমান, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বকালে। ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কুফরি করেননি, ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, বরং শয়তানরা কুফরি করেছে। ইয়াল্লিমুনান নাস আস-সিহরা, কেননা তারা মানুষদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিত। ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত, এবং তারা সেই জাদুবিদ্যারও অনুসরণ করেছে যা বাবেলের দুই ফেরেশতা হারুত ও মারুতের উপর নাজিল করা হয়েছিল। ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন, সেই দুই ফেরেশতা যখনই কাউকে এই বিদ্যা শিক্ষা দিত, তারা তাকে বলতো ইন্নামা নাহনু ফিতনাতুন, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা, ফালা তাকফুর, সুতরাং তুমি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে বসো না। ফাতাআল্লামুনা মিনহুমা মা ইফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, তবুও তারা ওই দুই ফেরেশতার কাছ থেকে এই বিদ্যা শিখত, মা ইফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, এবং তা ব্যবহার করে স্বামী ও তার স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাতো। ওয়ামা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذنিল্লাহ, তবে আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া তারা কাউকে ক্ষতি করতে পারত না। ওয়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, এবং তারা যা কিছু শিখত, মা ইয়াদুররুহুম, তা তাদের ক্ষতি করত, ওয়া লা ইয়ানফাউহুম, এবং কোনো প্রকার উপকার করত না। ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, এবং তারা এই কথাও জানতো যে যারা এই সমস্ত কিছু অর্জন করবে, মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাতে কোনো অংশ থাকবে না। ওয়ালা বিসা মা শারাউ বিহি আনফুসাহুম, সেই জিনিসটি কতই না মন্দ যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করেছে। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র, ওয়ালাউ আন্নাহুম আমানু, যদি তারা সত্যি সত্যি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতো, ওয়াত্তাকাউ, এবং তাকওয়া অবলম্বন করত, লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের প্রতিদানটাও কল্যাণকর হতো। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। সাদাকাল্লাহুল আযীম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা সূরাতুল বাকারার 102 নম্বর আয়াত এবং 103 নম্বর আয়াতের তাফসীর। বর্ণিত আয়াতসমূহে ইহুদিদের নিন্দা করাই উদ্দেশ্য, কারণ তাদের মধ্যে জাদুবিদ্যার চর্চা ছিল। এক ইহুদি মুনাফিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল। তাদের এই জাদুবিদ্যার জ্ঞান হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে প্রাপ্ত বলে প্রোপাগান্ডা করত, এবং এই নির্বোধ ইহুদিরাই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাদুকর বলে আখ্যায়িত করত। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা তাদের এই ধারণাকে এভাবে খণ্ডন করেছে যে জাদু হচ্ছে কুফরি, আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নবী, তিনি কুফরি কিভাবে করতে পারেন। আলোচ্য আয়াত সমূহে হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যুগে শয়তানরা গোপনে আকাশ পানে কান পেতে ওহী শ্রবণ করত। তারা একটি সত্য কথার সাথে 200 মিথ্যা কথা মিশিয়ে লোকদের নিকট তাহা প্রচার করত। এক সময় তিনি তাদের নিকট থেকে উক্ত মিথ্যা বাক্যবলী লিখিত আকারে সংগ্রহ করে একটি স্থানে আবদ্ধ রাখলেন। তার মৃত্যুর পর শয়তানরা সেটা উদ্ধার করে মানুষদের শিক্ষা দিতে লাগলো। বস্তুত এটা ছিল জাদু। হযরত সাঈদ ইবনে জারীর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসন্ধান করে শয়তানদের হাত থেকে রক্ষিত জাদু সংগ্রহ করে স্বীয় সিংহাসনের নিচে অবস্থিত সম্পদশালায় প্রথিত করে রাখতেন। শয়তানরা তার নিকটবর্তী হতে পারত না। একদা তারা মানুষের নিকট এসে বলল, ওহে লোক সকল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বিদ্যার সাহায্যে জিন, বাতাস ইত্যাদিকে বশীভূত করেছিলেন, তা কি তোমরা আয়ত্ত করতে চাও? লোকেরা বলল, হ্যাঁ, আমরা আয়ত্ত করতে চাই। শয়তানরা বলল, সেটা সুলাইমানের সিংহাসনের নিচে অবস্থিত রয়েছে। লোকেরা সেখানে খনন করে বাহির করে সেই জাদুবিদ্যা প্রয়োগ করতে শুরু করলো। হেজাজের লোকেরা বলতো, এটা জাদু
সুলাইমান আলাইহিসসালাম প্রয়োগ করত, আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিসসালামের নির্দোষিতার বর্ণনা করে আয়াত নাজিল করেন, ফাত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান। ঠিক কখন সে সম্পর্কে সুনিশ্চিত তথ্য জানা না থাকলেও এক সময়ে পৃথিবীতে, বিশেষ করে বাবেল শহরে জাদুবিদ্যার যথেষ্ট প্রচলন ছিল। জাদুর অত্যাশ্চর্য ক্রিয়া দেখে মূর্খ লোকেরা জাদুবিদ্যা ও পয়গম্বরগণের মুজিজার স্বরূপ সম্পর্কে বিভ্রান্তি দেখা দিতে থাকে। কেউ কেউ জাদুকরদের সজ্জন ও অনুসরণযোগ্য মনে করতে থাকেন। এই বিভ্রান্তি দূর করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা বাবেল শহরে হারুত ও মারুত নামে দুইজন ফেরেশতা প্রেরণ করলেন। তাদের কাজ ছিল জাদুর স্বরূপ ভেলকিবাজি সম্পর্কে জনগণকে অবহিত করা, যাতে বিভ্রান্তি দূর হয় এবং জাদুর আমল ও জাদুকরদের অনুসরণ করা থেকে মানুষ বিরত থাকতে পারে। পয়গম্বরগণের নবুয়াতকে যেমন মুজিজা ও নিদর্শনাদি দ্বারা প্রমাণ করে দেওয়া হয়, তেমনি হারুত ও মারুত দুই ফেরেশতা, তার উপর যুক্তি প্রমাণ খাড়া করে দেওয়া হলো, তাদের নিদর্শনাবলী মানুষের নিকট গ্রহণযোগ্য হয়। এ কাজে পয়গম্বরগণকে নিযুক্ত না করে ফেরেশতাদ্বয়কে নিযুক্ত করার উদ্দেশ্য হলো যাতে পয়গম্বর ও জাদুকরদের মধ্যে পার্থক্য বুঝে আসে। কাজেই উভয় পক্ষকে বাদ দিয়ে তৃতীয় পক্ষকে বিচারক নিযুক্ত করাই বিধেয়। পয়গম্বরগণের মুজিজা ও অলিদের কারামত দ্বারা যেমন অস্বাভাবিক ও অলৌকিক ঘটনাবলী প্রকাশ পায়, জাদুর মাধ্যমেও বাহ্যত তেমনি প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। ফলে মূর্খ লোকেরা বিভ্রান্তিতে পতিত হয়ে জাদুকরদেরকেও সম্মানিত ও মাননীয় মনে করতে থাকে। এ কারণে এতদুভয়ের মাঝে পার্থক্য বর্ণনা করা দরকার। সুতরাং মুজিজা প্রাকৃতিক কারণ ছাড়াই সরাসরি আল্লাহর পক্ষ থেকে কাজ, আর জাদু অদৃশ্য প্রাকৃতিক কারণের প্রভাব। এই পার্থক্যটি মুজিজা ও জাদুর স্বরূপ বোঝার পক্ষে যথেষ্ট। কিন্তু তা সত্ত্বেও এখানে একটি প্রশ্ন থেকে যায় যে সাধারণ লোক এই পার্থক্যটি কিভাবে বুঝতে পারে? কারণ বাহ্যিক রূপ উভয়ের এক। এ প্রশ্নের উত্তর এই যে সাধারণ লোকদের বোঝার জন্য আল্লাহ তাআলা কয়েকটি পার্থক্য প্রকাশ করে দিয়েছেন। প্রথমত, মুজিজা ও কারামত এমন ব্যক্তিবর্গের দ্বারা প্রকাশ পায় যাদের ক্ষুধাভীতি, পবিত্রতা, চরিত্র ও কাজকর্ম সবার দৃষ্টির সামনে থাকে। পক্ষান্তরে জাদু তারাই প্রদর্শন করে যারা নোংরা, অপবিত্র ও আল্লাহর জিকির হতে দূরে থাকে। এমন বিষয় চোখে দেখে প্রত্যেকেই মুজিজা ও জাদুর পার্থক্য করতে পারে বা বুঝতে পারে। দ্বিতীয়ত, আল্লাহর চিরাচরিত রীতি এই যে ব্যক্তি মুজিজা ও নবুয়াত দাবি করে তিনি যদি জাদু করতে চান তার জাদু প্রতিষ্ঠা লাভ করতে পারে না। অবশ্য নবুয়াতের দাবি ছাড়া জাদু করলে তা প্রতিষ্ঠা লাভ হয়। পয়গম্বরগণের উপর জাদু ক্রিয়া করে কিনা এ প্রশ্নের উত্তর হবে ইতিবাচক। কারণ পূর্বেই বর্ণিত হয়েছে যে জাদু প্রকৃতপক্ষে প্রাকৃতিক কারণের প্রভাব। পয়গম্বরগণ প্রাকৃতিক কারণের প্রভাবে প্রভাবান্বিত হন। এটা নবুয়াতের মর্যাদার পরিপন্থী নয়। সবাই জানেন বাহ্যিক কারণ দ্বারা প্রভাবান্বিত হয়ে পয়গম্বরগণ ক্ষুধা তৃষ্ণায় কাতর হন, রোগাক্রান্ত হন এবং আরোগ্য লাভ করেন। তেমনি ভাবে জাদুর অদৃশ্য কারণ দ্বারাও তারা প্রভাবান্বিত হতে পারেন। সহিহ হাদিস দ্বারাও প্রমাণিত হয়েছে যে ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করেছিল এবং সে জাদুর কিছু প্রতিক্রিয়াও প্রকাশ পেয়েছিল। ওহির মাধ্যমে তা জানা সম্ভব হয়েছিল এবং জাদুর প্রভাব দূর করা হয়েছিল। পূর্বেই বর্ণিত হয়েছে কোরআন ও হাদিসের পরিভাষায় জাদু এমন অদ্ভুত কর্মকাণ্ডকে বলে যাতে কুফর, শিরিক
এবং পাপাচার অবলম্বন করে জিন ও শয়তানকে সন্তুষ্ট করে তাদের সাহায্য নেওয়া হয়। কোরআনে বর্ণিত বাবেল শহরে সেই জাদুবিদ্যাই ছিল। এই জাদুকেই কোরআন কুফুর বলে অভিহিত করেছে। আবু মানসুর রহমতুল্লাহ আলাইহি বলেন, বিশুদ্ধ অভিমত এই যে জাদুর সকল প্রকারই কুফুর নয়, বরং যাতে ঈমানের পরিপন্থী কথাবার্তা এবং কাজকর্ম অবলম্বন করা হয় তাই কুফুর। সুতরাং আমরা এই আয়াতে কারিমা থেকে এই কথাই বুঝতে পারি যে জাদু এটা শয়তানের পক্ষ থেকে হয়, আর মুজিজা কারামত নবী এবং ওলিদের পক্ষ থেকে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনকে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।